পথের ধারে, জঙ্গলে কিংবা বাড়ির আশেপাশে আপনি এই লতা গাছটি দেখতেই পারেন এবং হয়তো আপনি ভাবেন এটি কোনো জংলি গাছ। আপনি এই গাছের বা এই পাতার অসাধারণ গুণাবলী ও উপকারিতা সম্পর্কে জানেন না বলেই এই পাতাটিকে আপনি জংলি গাছ ভাবছেন। সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে নানাবিধ অসুখের জন্য চিকিৎসা প্রকৃতিতে রেখেছে। আগে কোনো ডাক্তার, চিকিৎসক, বৈদ্য, কবিরাজ ছিল না। তখন প্রাকৃতিক এই পদ্ধতিগুলো ব্যবহার করে মানুষ সুস্থ হতো। অনেক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এই লতাটি। এই লতাটিকে অনেকে জার্মান লতা, জার্মানি লতা, আসাম লতা, রিফিউজি লতা কিংবা তরু লতা, বুচি লতা, শঙ্খুনি লতা নামে চিনতে পারেন। বিভিন্ন এলাকায় এর নাম বিভিন্ন রকমের হতে পারে। কার এলাকায় এটি কি নামে পরিচিত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বনে জঙ্গলে পতিত জমিতে, পথের আশেপাশে এই লতাটি নিজ ইচ্ছায় বেড়ে ওঠে। আলাদাভাবে লাগানোর অথবা রোপণ করার কোনোই দরকার পড়ে না। তবে উপকারিতা শুনলে চোখ কপালে উঠবে। কি কি উপকার করতে পারে জানেন? যদি আপনার প্রস্রাবে জ্বালাপোড়া বা ইনফেকশনের সমস্যা থেকে থাকে, যদি আপনার লিভারের টক্সিন জমা হয়ে থাকে বা লিভার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি আপনার কিডনিতে বা পাকস্থলীতে পাথরের সমস্যা থেকে থাকে, যদি শরীরের কোনো জায়গায় কেটে বড় চিরে গিয়ে একেবারে ফাঁকা হয়ে থাকে বা জোড়া লাগতে না চায়, যদি আপনার বসন্ত রোগ হয়ে থাকে, যদি পেটে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থেকে থাকে, যদি চুলকানি, অ্যালার্জি, দাঁত খাজ, খুজলির মতো সমস্যা থেকে থাকে, মুখে মেস্তা ও ব্রণ হয়ে থাকে, সমস্ত রোগ দূর করতে পারে এই পাতাটি। আরো অনেক উপকারিতা রয়েছে, বিস্তারিত জানতে পারবেন ভিডিওতেই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথেই নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আসাম লতা বা জার্মানি লতা কেটে গিয়ে বড় ফাঁকা হয়ে গেলে সেই জায়গাকে হিল করতে বা পরিপূর্ণ করতে সাহায্য করে। কোথাও যদি কেটে যায় এবং রক্তপাত হয়, যদি অ্যান্টি ইনফেকশাস কোনো কিছু ব্যবহার করতে চান, তবে আসাম লতাকে ভালোভাবে ধুয়ে ছেঁচে এর রসটি পাতার পেস্ট সহ লাগিয়ে রাখুন। রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, ইনফেকশন হবে না। আর এটিকে আনুমানিক 4 থেকে 5 ঘন্টা কাপড়ের সাথে বেঁধে রাখতে পারলে কোনো জায়গায় কেটে যদি বড় হা হয়ে থাকে তা বন্ধ হয়ে যাবে এবং একেবারেই জোড়া লাগতে শুরু করবে। কাঁটা ঘা ভালো করতে 7 থেকে 10 দিন নিয়মিত ব্যবহার করুন। এই লতার প্রচুর পরিমাণে ভেষজ গুণ রয়েছে। অনেকেরই হাত বা পায়ের চামড়া খসখসে হয়ে যায়, বারবার চামড়া উঠতে থাকে। দিনে 2 থেকে 3 বার এর পাতার রস হাত ও পায়ের তালুতে কিছুক্ষণ লাগিয়ে রাখতে পারলে খসখসে ভাব চলে যাবে এবং মরা চামড়া উঠে পুনরায় নতুন পরিষ্কার চামড়া হতে শুরু করবে। অনেকেরই কিডনিতে সমস্যা রয়েছে, প্রস্রাবে ইনফেকশন হয়, কিডনিতে পাথর অথবা ছোট ছোট ক্রিস্টাল জমা হয়েছে, যা দূর করার জন্য তারা অনেক চেষ্টা করছেন। ব্যবহার করতে পারেন জার্মানি গাছের পাতার রস। সকালবেলা খালি পেটে 3 থেকে 4টি পরিচ্ছন্ন বড় সাইজের পাতা ভালোভাবে ধুয়ে এটিকে দাঁতে চিবিয়ে খেতে পারলে কিছুদিনের মধ্যে আপনার কিডনির ক্রিস্টাল অথবা পাথর গলে বেরিয়ে যাবে। তবে অবশ্যই নিয়মিত ততদিন পর্যন্ত খেয়ে যাবেন যতদিন পর্যন্ত আপনার কিডনি পুনরায় সুস্থতা লাভ করছে, এবং দৈনিক এই কাজটি করলে শরীরের অনেক উপকার হবে। এভাবেই দৈনিক 3 থেকে 4টি এ পাতার রস সেবন করলে সহজেই আপনার রক্ত বিশুদ্ধ হয়ে যাবে। অনেকেরই রক্ত গাঢ় হয়ে যায়, রক্তের টক্সিন জমা হয়ে যায়, রক্ত অপরিশুদ্ধ হয়, যার কারণে শরীরে বিভিন্ন রোগ আসতে শুরু করে। একই পদ্ধতিতে এই পাতা সেবন করতে পারলে রক্ত পরিষ্কার হতে শুরু করবে। কিডনি রোগীরা অবশ্যই সকালে খালি পেটে খাবেন। তবে রক্ত পরিষ্কার করতে চাইলে দিনের যে কোনো সময় খেতে পারেন, দিনে 2 বারও খেতে পারেন, তবে অবশ্যই খাবার খাওয়ার 1 ঘন্টা পরে খাবেন। এটি জন্ডিস রোগকেও দূর করতে পারে এবং লিভারকে সুস্থ করতে পারে, লিভারের টক্সিনকে দূর করতে পারে। নিয়মিত জার্মানি পাতা এবং এর লতা ভালোভাবে ছেঁচে রসটি সকালবেলা খালি পেটে সেবন করতে পারলে খুব সহজেই জন্ডিস রোগ এবং লিভারের বিভিন্ন সমস্যা ভালো হয়ে যাবে, লিভার পরিষ্কার হয়ে যাবে। এর জন্য আপনি 1 মুঠো পরিমাণ পাতা ও ডাল সমেত নিয়ে নিতে পারেন, অথবা 30 থেকে 50 গ্রাম পাতা ও ডাল নিয়ে ছেঁচে এর রস প্রস্তুত করে সকালে খালি পেটে খাবেন। জন্ডিস রোগীদের এটিকে সকালে খালি পেটে খাওয়ালে জন্ডিস ভালো হয়ে যায়। একইভাবে এ পাতার রস সেবন করতে পারলে পাকস্থলীর কোনো সমস্যা বা পাথর থাকলে তা দূর হয়ে যায়। ঠিক কিডনি রোগীরা যেভাবে সমস্যা দূর করার জন্য খাবেন, পাকস্থলীর রোগীরাও একই পদ্ধতিতে খাবেন, পাকস্থলীর পাথর বা সমস্যা দূর হয়ে যাবে।
এবং সকালবেলা এটিকে খালি পেটে খাওয়ার সাথে সাথে মূত্রথলিতে পাথর হয়ে থাকলে তা দূর হবে, প্রস্রাবের ইনফেকশন থাকলে তা দূর হবে, প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা ব্যথা থাকলে তা দূর হবে, রক্তপাত থাকলে তা দূর হয়ে যাবে। প্রতিদিন খালি পেটে 4 চামচ পরিমাণ জার্মানি লতার রস 1 চামচ পরিমাণ মধুর সাথে মিশিয়ে খেলে রক্ত দূষণ ভালো হয়ে যায়। অনেকেরই চোখ লাল হয়ে যায় বা চোখ চুলকানোর সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে এই পাতা বেটে রস বের করে সেটিকে নিয়মিত খেতে পারলে খুব সহজেই চোখ লাল হয়ে যাওয়ার সমস্যা বা চোখে জ্বালা পড়ার সমস্যা ভালো হয়ে যাবে। জার্মানি পাতার রস খুব সহজেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনতে পারে। সকালবেলা 8 থেকে 10টি পাতা ভালোভাবে ছেঁচে এর রস বের করে খান, কিংবা চাইলে এটিকে দাঁতে চিবিয়েও খেতে পারেন। 7 থেকে 10 দিন পরে ডায়াবেটিস চেক করে দেখুন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে এসেছে কোনো প্রকারের ওষুধ ছাড়াই। বসন্ত বা হামের সমস্যা থাকলে এই পাতা ভালোভাবে বেটে এর রসটি দিয়ে সমস্ত শরীর ধুয়ে ফেলবেন। 7 দিনের মধ্যে বসন্ত বা হাম পুরোপুরিভাবে শুকিয়ে যাবে, এর যন্ত্রণা ও ব্যথা ভালো হয়ে যাবে। যদি আপনার পেটে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থাকে সেক্ষেত্রে এ পাতা ছেঁচে রস তৈরি করে খেতে পারেন। 8-10টি পাতা নিয়ে নেবেন এবং সাথে সমপরিমাণ মধু নিয়ে নেবেন, অর্থাৎ পাতা ছেঁচে যে পরিমাণ রস বের হবে সে পরিমাণই মধু নেবেন। এটি খাওয়ার পরেও খেতে পারেন কিংবা আগেও খেতে পারেন, তবে খাওয়ার পরে খেতে চাইলে অবশ্যই ঘন্টাখানেক অপেক্ষা করে খাবেন এবং খাওয়ার আগে খেতে চাইলে আধা ঘন্টা আগে খাবেন। পেটের গ্যাস, অ্যাসিডিটি, পেট জ্বালা পোড়া, বদহজমের সমস্যা সবকিছুই দূর করবে এ পাতা। বিষাক্ত পোকামাকড় কামড় দিলে সেখানে ব্যথা বা জ্বলুনির সমস্যা উঠলে হাতের কাছে এই পাতাটি থাকলে একটু হাতে কচলে তারপরে আপনার বিষাক্ত পোকা কামড়ের জায়গায় লাগিয়ে রাখুন, দ্রুতই ব্যথা নিরাময় হয়ে যাবে। এটি যে কোনো ধরনের চুলকানি, দাঁত, অ্যালার্জি, একজিমা, ঘামাচি, জ্বালাপোড়া ইত্যাদি দূর করতে সাহায্য করে থাকে। শরীরের কোনো জায়গায় আপনার এমন ইনফেকশন হয়ে থাকলে আগে জায়গাটি পরিচ্ছন্ন জল দিয়ে ধুয়ে রাখুন, তারপরে একটি পরিচ্ছন্ন কাপড় দিয়ে মুছে নিন। এবারে পরিমাণ মতো পাতা ও ডাল ভালোভাবে ধুয়ে ছেঁচে এর একটি পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটির সাথে আপনি এর কার্যকারিতা বাড়াতে চাইলে একটু পরিমাণে কাঁচা হলুদও মিশিয়ে নিতে পারেন। কাঁচা হলুদ সহ বেটে আপনার আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন, অন্ততপক্ষে 1 থেকে 2 ঘন্টা রাখবেন, তারপরে ধুয়ে ফেলবেন। টানা 7 দিন করলে যত পুরনো চুলকানি থাকুক না কেন তা ভালো হয়ে যাবে। ঠিক একইভাবে এই পাতার রসের সাথে কাঁচা হলুদ বেটে শরীরে লাগাতে পারলে শরীর ঠান্ডা থাকবে এবং শরীরের কোনো জায়গায় ক্ষতের দাগ থাকলে তা দূর হয়ে যাবে। যাদের মুখে মেস্তার সমস্যা রয়েছে তারা রাতের বেলা এই পাতার রসটিকে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো অথবা কাঁচা হলুদ বাটা এবং আধা চা চামচ পরিমাণ লেবুর রসের সাথে মিশিয়ে এর প্যাকটি আপনার মুখে লাগান। সপ্তাহে 2 দিন লাগান, সারা রাত লাগিয়ে রাখুন এবং সকালবেলা মুখ ধুয়ে ফেলুন। মুখের মেস্তা দূর হতে মোটেও সময় লাগবে না। নিশ্চয়ই বুঝতে পারছেন ভেষজ এই গাছটির উপকারিতা কোনো অংশেই কম নয়। এই গাছটি নিয়মিত যদি আপনি সঠিক উপায়ে সেবন করতে পারেন তাহলে বিভিন্ন রোগ শরীর থেকে দূর হতে বাধ্য। তবে আপনি যদি বিশেষ কোনো মেডিকেল কোর্সের ভেতর দিয়ে যান, অর্থাৎ বিশেষ ধরনের কোনো ওষুধ বা অ্যান্টিবায়োটিক সেবন করে থাকেন, তবে এ পাতা সেবনের পূর্বে ডক্টরের পরামর্শ নিয়ে আবশ্যক। গর্ভবতীরা বা যারা সন্তানকে দুগ্ধ পান করাচ্ছেন তারাও এ পাতা ব্যবহার করবেন না। এছাড়াও যদি আপনি মনে করে থাকেন এ পাতা সেবনের পর আপনার মাথা ঘোরাচ্ছে, বমি হচ্ছে বা বমি বমি ভাব অনুভূত হচ্ছে, তবেও এ পাতা আপনার সেবন করা উচিত হবে না। হয়তো এটি আপনার দেহের সাথে স্যুট করছে না। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে। বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।